नमः श्री यतिराजाय विवेकानन्दसूरय सच्चिद्सुखस्वरूपाय शामिने तापहारिणे। বেদান্ত মুক্তির বাণী এই বিষয়ে পাঠ এবং আলোচনা আমাদের চলছিল। আজকে আমাদের পাঠ বোধহয় শুরু হবে 31 নম্বর পৃষ্ঠা। আমাদের যেই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল সেটি হচ্ছে ভালো এবং মন্দ। আজকে বোধহয় 31 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হবে, তাই তো? হ্যাঁ, 31 না, 30-এর লাস্টের একটা লাইন আছে। লাস্ট লাইন থেকে শুরু কিন্তু হবে। ওই আগের দিন রেকর্ডিংটা একটু অসুবিধা হয়ে গেছে, তো একটু যদি জিসটা আপনি একবার বলে দেন, তারপর এইটা শুরু করলে ভালো হয়। আচ্ছা, গতদিন আমাদের যে আলোচ্য বিষয় ছিল সেটি বেদান্ত দর্শনে ভালো এবং মন্দের কি স্থান, সেই বিষয়ে স্বামীজি আলোচনা করছেন। সেখানে ভালো এবং মন্দ এই বিষয়ে আলোচনায় স্বামীজি বলছেন যে মুখ্যত জগতে ভালো এবং মন্দ দুটি কোনো পৃথক বিষয় নয়, একটি অপরের পরিপূরক, বা একটি বস্তু আছে যেটির এপিঠ আর ওপিঠ, অর্থাৎ দুটি বস্তু বলি কিছু নাই, ভালো যা মন্দ তাই। সেই প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে স্বামীজি বলছেন, যেমন যারা মাংসাশী অর্থাৎ যারা ননভেজ খায় তারা মাংস খেয়ে আনন্দ পায়, এটা তাদের কাছে ভালো। আর যাদের মাংস খায় তাদের প্রাণটা যায়, সেটা তাদের কাছে মন্দ। তবে কি মাংস খাওয়াটা মন্দের, না মাংস খাওয়াটা ভালো? এই প্রসঙ্গে স্বামীজি বলছেন এই ভালো এবং মন্দ সবটি আপেক্ষিক এবং অবস্থা ভিত্তিতে সেটি নির্ভর করছে। এখন বাঘ যদি বলে মাংস খাবো না, বাঘকে বলা হয় তুমি মাংস খেও না, কারণ তুমি এতদিন যা ছিলে তা ছিলে, হিংসা টিংসা বাপু করো না, তুমি ঘাস খেয়ে প্রাণ বাঁচাও, তার প্রাণটি যাবে। আবার যদি গরুকে বলা হয় যে তুমি এতদিন গরু হয়ে ঘাস টাস খেয়েছো, বা ছাগলকে বলা হলো তুমি ঘাস টাস খেয়ে এতদিন প্রাণ বাঁচিয়েছো, হরিণকে বলা হলো তুমি ঘাস টাসই খেয়েছো, তোমার মধ্যে তাই তুমি কখনো, বা গরুকে বলা হলো তুমি গরুই থেকে গেলে, ছাগলকে বলা হলো তুমি ছাগলই থেকে গেলে, তুমি একটু সিংহ হও, তোমার সিংহের মতো পুরুষকার সঞ্চারিত হোক তোমার মধ্যে, মানুষের দয়া দক্ষিণে বেঁচে থেকো না, তুমি এখন থেকে মাংসাশী হও এবং প্রচন্ড বীর বিক্রমে তুমি উন্নতির পথে এগিয়ে চলো। যারা তৃণভোজী তাদের বাবা প্রাণটা তো সেখানেই বেরিয়ে যাবে, যে আমরা তো খাইনি, কখনো খেতে পারবো না, আমরা তৃণভোজী, তৃণ খেয়েই বড় হয়েছি, তৃণ আমার যুগ যুগান্তরে ধরে আমার যারা পূর্বপুরুষরা তারা ঘাস টাস খেয়েই বেঁচে টেঁচে এসছে, আমরাও তাই। এখন আমাদের যদি বাঘ থেকে বা গরু থেকে এখন আমাকে সিংহ হতে বলে, আমি তো পারবো না, আমার প্রাণটাই যাবে ওই হতে চেষ্টা করলে। আর বাঘকে যদি বলা হয় তুমি ঘাস খাও, তো বাঘটা বলবে যে আমি কোন, আমাদের 14 পুরুষে কেউ কখনো খাইনি, আমি যদি খাই আমারও প্রাণটা যাবে, কারণ আমি ওই খেয়ে আমার শরীরে বল তো সম্পাদন হবেই না, এবং সে খেতেও পারবো না, বদহজম হয়ে একসার কাণ্ড। তাহলে কোনটা ভালো? তৃণভোজী হওয়া ভালো না মাংসাশী হওয়া ভালো? তৃণভোজী বলবে যে আমি ভালো, কারণ হচ্ছে আমি ভীষণভাবে এখন তৃণভোজী, আমি অহিংস। তাহলে কি তৃণের প্রাণ নেই? তৃণের তো প্রাণ আছে, উদ্ভিদের তো প্রাণ আছে। উদ্ভিদের মধ্যে, পাতার মধ্যে বাস করে হাজার হাজার কীট পতঙ্গ, হাজার হাজার ব্যাকটেরিয়া, তাদের কি প্রাণ নেই? তার পাতা খাওয়ার সঙ্গে সঙ্গে তৃণভোজীরা কি সেই ব্যাকটেরিয়া গুলো খাচ্ছে না?
সেই ওই পিঁপড়ে নানান রকম কীট পতঙ্গগুলো কি তৃণভোজীদের পেটে যাচ্ছে না? তাদের তো প্রাণটা যাচ্ছে। তাহলে কোনটা ভালো? সবটাই আপেক্ষিক, সবটাই নির্ভর করছে অবস্থার ওপর, ব্যক্তির ওপর, পারিপার্শ্বিকতাটার ওপর, সামাজিকতার উপরে, এবং সর্বতভাবে পরিবেশের উপরে। কে কোন পরিবেশে কিভাবে বেঁচে আছে। এই ক্ষেত্রে মায়ের যে সব থেকে বড় বাণী, যে মায়ের কথাগুলো তো অদ্বৈত বেদান্তকে ছাপিয়ে গিয়েছে। মা বলছেন, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যার সাথে যেমন তার সাথে তেমন। এই যে বেদান্ত বলছে ভালো মন্দ বলে প্রকৃত কিছুই নাই, ভালো মন্দ আসলে ভালো, এবং ভালো যা তার অপর পিঠটা হচ্ছে মন্দ। ঠিক মায়ের কথা, যে তৃণভোজী ভালো না মাংসাশী ভালো। তাহলে মাংসাশী যে সে তৃণভোজীকে খেয়ে বেঁচে আছে, তৃণভোজী যে সে তৃণকে খেয়ে বেঁচে আছে। তৃণ মাটির থেকে জল সূর্যালোক সংগ্রহ করে বেঁচে আছে। তাহলে একে অপরের নির্ভরশীল। তাহলে সবটাই তার জন্য ভালো, সবটাই তার জন্য মন্দ। তাই ভালো মন্দ সবটাই নির্ভর করছে অবস্থার ওপর, জীবন ধারণের ওপর। এইটাই এখানে স্বামীজি এর আগের দিন যেটা আমাদের আলোচনা হচ্ছিল বলছেন। তারপরে বলছেন মঙ্গল অমঙ্গলের কথা। কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল? যদি প্রচুর পরিমাণে বন্যা হয়, দেশের জমি জমা সমস্ত ভেসে গেল, বাড়িঘর সব বন্যায় ভেসে চলে গেল, এর মতো ক্ষতিকারক, এর মতো অমঙ্গল কিছু নেই আমাদের মনে হবে। কিন্তু সেই আমরা যেই পলিমাটির ওপর বসবাস করছি, যে স্থলভাগের ওপর বসবাস করছি, একটা সময় প্রবল প্লাবনে পলিমাটি সঞ্চিত হয়ে হয়েই এই সমভূমি গঠিত হয়েছে, যার ওপর প্রাণের সঞ্চার হয়েছে। পৃথিবীতে একটা সময় ছিল জল, কিছু পাহাড়, আর কিছু ছিল না। তারপরে যখন তুষার যুগ এলো, তুষার যুগের পর আবার মানুষ, আবার সভ্যতা জাগলো, জলে প্রাণের সঞ্চার হলো। সেই প্রাণ কি শুধু জলেই থাকছে? তাহলে স্থলভাগ সৃষ্টি হলো। স্থলভাগ কি করে? সেই পলি জমে জমে স্থলভাগ সৃষ্টি হলো। যদি প্রবল বন্যা হয়, সাংঘাতিক একটা বিপর্যয় হলো, সব ধ্বংস হয়ে গেল মনে হবে। কিন্তু ওই যে পলি হলো, এই যে আমরা যার উপরে দাঁড়িয়ে আছি, ওই পলির উপরেই বসে আছি। এর নিচে কত গাছপালা, বাড়িঘর। বাড়িঘর না হলেও গাছপালা, পশু পাখি তো চাপা পড়ে আছে। বিস্তীর্ণ প্লাবন ভূমির ওপর আমরা সমতলের ওপরে বসে আছি। সেখানে চাষবাস হচ্ছে, বাড়িঘর হচ্ছে, কারখানা তৈরি হচ্ছে, স্কুল হচ্ছে, হাসপাতাল হচ্ছে। তাই মঙ্গলটাও অমঙ্গলটাও আপেক্ষিক। কথায় আছে না, নদীর এক পার ভাঙে আরেক পার গড়ে। তাহলে একটা দিক ভাঙছে, আরেকটা দিক জন্য। তাই এই পারের মাটি নিয়ে ওই পারে জমা হয়, সেই পারটায় স্থলভাগ তৈরি হয়, এই পারটায় খাত তৈরি হয়। এই কথাই স্বামীজি কিন্তু বেদান্তের যে মূল বক্তব্য সেটা স্বামীজি বলছেন। এরপর বলছেন, আজকে যেখান থেকে আমাদের শুরু হবে ওই একই বিষয়ের সূত্র ধরে, এই জগৎ সর্বদাই ভালো মন্দের মিশ্রণ। যেখানে ভালো দেখিবে জানিবে তাহার পশ্চাতে মন্দ রহিয়াছে, কিন্তু সকল ব্যক্ত ভাবের পশ্চাতে, ওই সকল বিরোধী ভাবের পশ্চাতে বেদান্ত সেই একই তত্ত্ব খুঁজিয়া পায়। বেদান্ত বলে মন্দ ত্যাগ করো, আবার ভালো ত্যাগ করো, তাহা হইলে বাকি রহিল কি? বেদান্ত বলে শুধু মন্দের অস্তিত্বই আছে তাহা নহে, ইহাদের পশ্চাতে এমন একটা জিনিস রহিয়াছে যাহা প্রকৃতপক্ষে যাহা তোমার স্বরূপ, প্রকৃতপক্ষে যাহা তোমার স্বরূপ, যাহা সর্বপ্রকার শুভ ও সর্বপ্রকার অশুভের বাইরে, সেই বস্তুই শুভ বা অশুভ রূপে প্রকাশ পাইতেছে। প্রথমে এই তত্ত্ব জানো, তখনই তুমি পূর্ণ সুখবাদী হইতে পারিবে,
তাহার পূর্বে নহে। তাহা হইলেই তুমি সমুদয় জয় করিতে পারিবে। এই আপাত প্রতীয়মান ব্যক্ত ভাবগুলি আয়ত্ত করো, তাহা হইলে তুমি সেই সত্য বস্তুকে যেরূপে ইচ্ছা প্রকাশ করিতে পারিবে। বলছেন, বেদান্ত বলছেন যে এমন একটা বস্তু রয়েছে যা ভালো মন্দের পারে বা ভালো মন্দকে অতিক্রম করে যে বস্তু সেটি। এই ভালো মন্দকে অতিক্রম করে যে বস্তুটা রয়েছে সেটি হচ্ছে এমন একটা বস্তু যাকে জানলে তুমি সবকিছুই জানিতে পারবে, এবং তুমি সুখবাদী যদি হও তাহলে সেই সুখের সন্ধানও তুমি সেখান থেকেই পাবে। কোথা থেকে? ওই ভালো এবং মন্দের পারে যে রয়েছে। তারপর বলছেন, প্রথমেই এই তত্ত্ব তোমাকে জানতে হবে। প্রকৃতপক্ষে এই যে ভালো মন্দের পারে যে বস্তুটা রয়েছে এটি হলো তোমার স্বরূপ। বলছেন এটি হলো তোমার স্বরূপ। উহাদের পশ্চাতে এমন কিছু জিনিস রহিয়াছে যা প্রকৃতপক্ষে তোমার স্বরূপ, যাহা সর্বপ্রকার শুভ এবং সর্বপ্রকার অশুভের বাইরে। তা কি? সেটি হচ্ছে তুমি, অর্থাৎ তোমার অভ্যন্তরে যিনি বসে আছেন তাকে তুমি জয় করো। যা বর্তমানে দেখছো বা অতীতে দেখেছো বা তুমি যেটা অনুভব করছো যে এটা খারাপ বা ভালো কিছু বলে তোমার মনে হচ্ছে, সেটা কখনোই শুধুমাত্র ভালো শুধুমাত্র খারাপ কোনোটাই হতে পারে না। শুভ রূপেই হোক আর অশুভ রূপেই হোক, যেভাবে ইচ্ছা প্রকাশ করিতে পারিবে যখন এর অভ্যন্তরে যিনি আছেন সেটি তুমি জানতে পারবে। যেমন আমরা জানি রামায়ণে রাম এবং রাবণ এনাদের যুদ্ধ হয়েছিল। এদের মধ্যে একজন শুভ, একজন অশুভ, একজন শুভ বুদ্ধির প্রতীক, একজন অশুভ বুদ্ধির প্রতীক, একজন শুভ শক্তির প্রতীক, আরেকজন অশুভ শক্তির প্রতীক। কিন্তু তাহাদের পশ্চাতে যে শক্তি কাজ করছিল সেটি এক এবং একমাত্র শক্তি। সেই শক্তি কি শক্তি? না, সেই শক্তি হচ্ছে ব্রহ্মের যে শক্তি বা প্রাণের যে শক্তি বা চৈতন্যের যে শক্তি। যে চৈতন্য আমাদের অভ্যন্তরে রয়েছেন সেই শক্তির কথা স্বামীজি এখানে বলছেন। তাহলে কেন রাম, তাহলে কেন রাবণ? শক্তি দুজনেরই সমান, তবেই না সমানে সমানে যুদ্ধ হয়। সমানে সমানে না হলে যুদ্ধ হয় না। কেউ একজন আগে থেকেই পরাজয় স্বীকার করে নেয়, আর একজন বিজিত হয়, অথবা যুদ্ধের শুরুতেই যে দুর্বল তার সমূলে নাশ হয়। তাই সমানে সমানে যদি যুদ্ধ হয় তখনই প্রকৃত বোঝা যায় যে শুভর শক্তি বেশি না অশুভের শক্তি বেশি। আমরা এই কথা বলি, কিন্তু বেসিক্যালি শক্তি একটাই। তবে কেন আমরা শুভর দিকে থাকি? কেন আমরা পাণ্ডবের দিকে থাকছি, কৌরবের দিকে নয়? কেন আমরা রামচন্দ্রের দিকে থাকছি, রাবণের দিকে নয়, যদি শক্তি একই হয়? সেখানে বেদান্ত বলছে শক্তি যাহা কিছু এই জগৎ সংসারে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা শক্তি রয়েছেন তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়, কিন্তু তার প্রকাশ ভিন্ন ভিন্ন জায়গায়, ভিন্ন ভিন্ন স্থানে, ভিন্ন ভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে ভিন্ন ভিন্ন হতেই পারে। আবার শক্তি যদি আমরা ধরি যে জীবাত্মা পরমাত্মা, এই বিষয়টা যদি ধরি, দ্বৈত ভাবে ধরি, তাহলে তার ভেতরে যে শক্তি রয়েছে সেই শক্তিটা কে কিভাবে প্রকাশিত করবে, কার উদ্দেশ্য, কার জীবনের আদর্শ কেমন,
সেই অনুযায়ী সে প্রকাশিত করবে। রাবণ তার যে শক্তি ছিল সেই শক্তিটাকে দিয়ে সে অনেক ভালো কাজ করেছে, অনেক ভালো কাজ করেছে, এবং করতেও পারতো, আরো পারতো। তার এতটাই জ্ঞান ছিল, তিনি এত বড়ই ভক্ত ছিলেন, যিনি কৈলাসে গিয়ে মহাদেবকে নিয়ে আসতে চেয়েছিলেন, এবং তার ডাকে কৈলাস পর্যন্ত কম্পিত হয়ে উঠেছিল, যেখানে ভক্তের কাছে ভগবানও মাথা নত করতে তৈরি হয়ে গিয়েছিল। এত বড় ভক্ত ছিলেন তিনি, এত বড় জ্ঞানী তিনি ছিলেন, যে তার যখন তাকে হত্যা করার জন্য যে তীরটি রামচন্দ্র ছুঁড়েছিলেন সেটি তার নাভিতে গিয়ে লেগেছিল, এবং তারপর সেই তীরে তিনি যখন ধুলোয় শুয়ে পড়েন, তার তখনও মৃত্যু হয়নি। তার মাথার কাছে বসে রামচন্দ্র এবং লক্ষ্মণ বহু জ্ঞান তার কাছ থেকে গ্রহণ করেছিলেন। রাজ্য শাসন, আইন কানুন, নীতি পরায়ণতা, সমস্ত কিছু জ্ঞান রাবণের কাছ থেকে স্বয়ং ভগবান রামচন্দ্র গ্রহণ করেছিলেন। তাহলে তার জ্ঞান, তার শক্তি কতটা বেশি, যার কাছ থেকে ভগবানও জ্ঞান গ্রহণ করতে আসেন এবং জগতের কাছে প্রমাণ করেন যে এও সমান জ্ঞানী। কিন্তু শুভ আর অশুভ ধরতে গেলে তার ভাবটা সে এমন ভাবে, তার শক্তিটাকে সে এমন ভাবে প্রয়োগ করেছিল যেখানে সে শুধুমাত্র নিজের ভালোটুকু দেখেছিল, অপরের ভালোটুকু দেখেনি। এইটাই তাই তার নিজের শুভ হলেও অন্যের শুভ সে ভাবেনি, তার নিজের মঙ্গলের কথা সে ভাবলেও অপরের মঙ্গলের কথা সে ভাবেনি। এইটাই হচ্ছে শুভ এবং অশুভ, মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য। স্বামীজি সেটাই বলছেন। এরপর বলছেন, ওঠো, নিজেকে মুক্ত করো, এই সকল নিয়মের বাহিরে যাও, কারণ এই নিয়ম কারণ এই নিয়মগুলি তোমাকে সর্বতোভাবে নিয়ন্ত্রিত করে না। ইহারা তোমার প্রকৃত স্বরূপের অতি সামান্য মাত্র প্রকাশ করে। প্রথমে জানো তুমি কৃতদাস নও, কখনো ছিলে না, কখনো হইবেও না। প্রকৃতিকে আপাতত অনন্ত বলিয়া মনে হয় বটে, কিন্তু বাস্তবিক ইহা সসীম, ইহা সমুদ্রের একটি বিন্দু মাত্র। তুমিই বাস্তবিক সমুদ্র স্বরূপ, তুমিই চন্দ্র সূর্য তারা, সকলেরই অতীত। স্বামীজি এখানে বেদান্তের যে মূল বিষয়, যে মূল বক্তব্য অদ্বৈতবাদ, সেই দিকে ধীরে ধীরে এবার এগোচ্ছেন। বলছেন যে তুমি ওঠো, তুমি জাগো। ঠিক আছে, জাগতে বলছেন স্বামীজি আমাদেরকে। উঠো, নিজেকে মুক্ত করো। আমরা কি বদ্ধ? আমরা নিজেদেরকে প্রশ্ন করতে পারি, আমরা কি বদ্ধ? প্রশ্ন করলে উত্তর কি পাবো? এক একজন হয়তো এক এক রকমের উত্তর পাবো, আমরা জানি না আমরা কে কেমন উত্তর পাবো। তবে সেই প্রশ্নটা যদি অন্তঃকরণে ছুঁয়ে যায়, তবে আমরা উত্তরটা পাবো যে আমি বদ্ধ। কিসে বদ্ধ? আমাদের তো কেউ বেঁধে রাখেনি, আমাদের তো বাক স্বাধীনতা আছে, আমাদের তো চলাফেরার স্বাধীনতা আছে। তাহলে আমরা কিসে বদ্ধ? স্বামীজি বলছেন মুক্ত করো। তা আমরা যদি বদ্ধ হই তবেই না মুক্ত হব? সত্যিই কি বদ্ধ? স্বামীজি বলছেন হ্যাঁ। উত্তরটা কিসে বদ্ধ, এই উত্তরটা কিন্তু আমরাই আমাদেরকে দিতে পারি। কিসে বদ্ধ? আমরা আমাদের ইন্দ্রিয়গুলোর দ্বারা বদ্ধ, আমাদের রিপুগুলির দ্বারা বদ্ধ, আমাদের নিজেদের, আমরা চারিদিকে যে একটা অহংকার, একটা পরিচিতি, একটা নিয়মের বাঁধনে বন্ধন তৈরি করে রেখেছি, বিশাল উঁচু প্রাচীর দিয়ে রেখেছি।
সেখানে নাম, পরিচিতি, প্রতিপত্তি, ঐশ্বর্য, অহংকার, হিংসা, আত্মশ্লাঘা, এইগুলো দিয়ে আমরা বিশাল কতগুলো প্রাচীর নিজের চারিদিকে গড়িয়ে রেখেছি। ঠিক যেমন শামুক তার চারিদিকে একটা খোলস নির্মাণ করে তার ভেতরে থাকে, বাইরের সমস্ত রকমের ঝড় ঝঞ্ঝা থেকে নিজেকে রক্ষা করার জন্য আমরাও সেমনি একটা তৈরি করে রেখেছি। এই যে তৈরি করে রেখেছি, নিজেকে কার থেকে রক্ষা করার জন্য তৈরি করে রেখেছি? আমরা যদি প্রশ্ন করি যে আমি একটা নিজের চারিদিকে আমার একটা নামের বিশাল একটা প্রাচীর, আমি অমুক পজিশনের একটা বিশাল প্রাচীর প্রাচীর, আমি তমুক, আমার শিক্ষা দীক্ষা এডুকেশনাল একাডেমিক্যাল যেসব সার্টিফিকেট আমি অর্জন করেছি সারা জীবন ধরে পড়াশোনা করে, তার একটা বিশাল প্রাচীর প্রাচীর, আমি অমুক অমুক তমুক তমুক ইউনিভার্সিটি থেকে অমুক অমুক তমুক তমুক পদবি টদবি সব পেয়েছি, উপাধি টুপাধি সব পেয়েছি। আমি চাকরি করি, আমি এই পদে একটা চাকরি করি, আরে একটা বিশাল প্রাচীর। আমার পেছনে 5 জন সিকিউরিটি গার্ড ঘুরে বেড়ায়, 5 জন আমার সেক্রেটারি রয়েছে, আমার আশেপাশে প্রচুর আমাকে শ্রদ্ধা করে এরকম মানুষ ঘুরে বেড়ায়। আমার একটা অঙ্গুলি হুলনে 10টা মানুষ তাদের মাথা এই মুহূর্তে দিয়ে দিতে পারে। আমি এই বিশাল তমুক, আবার একটা বিশাল প্রাচীর। এইভাবে কতগুলো প্রাচীর তৈরি করে রেখেছি। আমি অমুক গাড়ি ছাড়া চলি না, আমি তমুক ব্র্যান্ডের জামা ছাড়া পরি না, আমি অমুক স্থানের খাবার ছাড়া খাই না। হ্যাঁ, এই যে এইবার একটা প্রাচীর, এই যে প্রাচীরগুলো দিয়েছি, এই প্রাচীরগুলো থেকে একটা সময় প্রাচীরগুলো আমাদেরকে যেন গলা টিপে ধরে। একটা সময় মনে হয় কোথায় সেই ছোটবেলার সেই আনন্দের দিনগুলো তো নেই। কেন নেই? আমি এখন মাঠে বেরোতে পারছি না, আমি এখন সবার সঙ্গে মিশতে পারছি না, কারণ আমার একটা দারুণ সোশ্যাল স্ট্যাটাস রয়েছে। আমি তো সেই আগের মতো প্রাণ খুলে হাসতে পারছি না, কারণ আমার এমুক একটা রয়েছে, আমার তো হাসা চলে না, আমার তো এটা করা চলে না, আমার তো সেটা করা চলে না। রবীন্দ্রনাথের অচলায়তন বলে একটি নাটক আছে, সেই নাটকটার মধ্যে, ওটা আমার বেশ ভালো লেগেছে, প্রতীকী একটা রূপক সাংকেতিক নাটক। সেখানে রবীন্দ্রনাথ একটা অচলায়তন, একটা হস্টেল, বয়েজ হস্টেল একটা, তার উদাহরণ দিচ্ছেন। বলছেন যে ওখানে সেই অনেক নিয়ম কানুন, উত্তর দিকে না দক্ষিণ দিকে তাকানো যাবে না, হাসা যাবে না, হাঁচা যাবে না, হাই তোলা যাবে না। বেশ মজার। কেন করা যাবে না? নেই করলে পাপ হবে, ওই করলে ধর্ম চলে যাবে, সেই করলে পাশের দেশের কথা সাংঘাতিক বলছেন মাতাজি, স্বর্গে পাশের গিয়ে দেশ। একেবারে নরকে যেতে হবে, নরকে গিয়ে প্রচন্ড সেই সব শাস্তি শাস্তি সব পেতে পেতে হবে। হ্যাঁ, তাই জন্য কোনোভাবে কেউ যদি দক্ষিণ দিকে তাকিয়ে ফেললো, তাকে তাহলে প্রায়শ্চিত্ত করতে হবে। কি প্রায়শ্চিত্ত? সেগুলোর আবার অনেক কিছু আছে, সেই ঘোড়ার লেজের চুল লাগবে, আবার কি মাটি ফাটি লাগবে, এসব বেশ সুন্দর একটা প্রতীকী আছে। কেন? এবার সবাইকে সেই একটা ভয় দেখানো হতো। যে কি ভয়? যদি আপনারা কেউ ওটা পড়ে থাকেন, ওটার যে উপন্যাস সেটার নাম হচ্ছে গুরু, আর ওটা নাট্যরূপ যখন দেওয়া হয়েছে সেটার নাম হয়েছে অচলায়তন। বোধহয় আমি ঠিক বললাম। সেখানে সবাইকে ভয় দেখা করলো, তুমি এরম করছো, নিয়ম ভেঙেছো, এই দক্ষিণ দিকে তাকিয়েছো, এই সময় জল খেয়েছো, এই সময় মাটিতে বসেছো, ওই সময় শুয়ে আছো, ওই সময় হেঁচেছো, ওই সময় হাই তুলেছো, এই যদি তুমি করেছো, গুরু আসলে তোমার একেবারে সাংঘাতিক একটা পানিশমেন্ট হবে, গুরু এলে সাংঘাতিক এই হবে সেই হবে, এরকম ভয় টয় দেখিয়ে এরকম করে তাদেরকে একটা একটা তুমি একটা বিষয় এইগুলো সব সব যদি পালন টালন করো, তাহলে তুমি একটা পজিশন পাবে, সবাই তোমাকে এইসব মানবে ঠানবে। এটা কতগুলো একটা নিয়মের মধ্যে রয়েছে। এই নিয়মটা, সেগুলো প্রত্যেকটা নিয়মই হচ্ছে অর্থহীন, একেবারে সম্পূর্ণরূপে অর্থহীন। কোনো কাজে সেই নিয়মগুলো লাগে না। সেই নিয়মের বদ্ধ জালে তারা বদ্ধ হয়ে নিজেদেরকে বদ্ধ করে রেখেছে।
অচলায়তন কথাটার অর্থ হচ্ছে যে দীর্ঘকাল ধরে যে নিজেকে পরিবর্তিত করে না, ফ্লেক্সিবল নয়, এবং নিজেরাই নিজেদের জালে বা প্রাচীরে আবদ্ধ হয়ে বসে আছে। ঠিক আমরাও সেই রকম কতগুলো খুব ঠুনকো ইগো, ঠুনকো নিয়ম, ঠুনকো হিংসা, ঠুনকো এইগুলোকে নিয়ে এমন একটা আবরণ আমাদের চারিদিকে করে আমরা বসে আছি, যার ফলে কি হচ্ছে, আমরা আমাদের স্বরূপকে আমরা চিনতে পারছি না। সেই স্বরূপ চেনার কথা স্বামীজি বলছেন। এই স্বরূপ যদি আমরা চিনতে পারি, তবেই প্রকৃতপক্ষে আমরা মুক্ত হব। বলছেন কৃতদাস হয়েও না। কৃতদাস, আমরা কার কৃতদাস বলতে, আমি কৃতদাস, আমি তো এত বড় জায়গায় একটা চাকরি করি। এ বলবে আমি একটা বিশাল ব্যাংকের ম্যানেজার, এ বলবে আমি একটা বিশাল কোম্পানির মালিক, আমি আবার কৃতদাস কোথায়? কেন তাহলে স্বামীজি বলছেন কৃতদাস হয়েও না? স্বামীজির স্বদেশ মন্ত্রে কেন তবে স্বামীজি বলছেন দাস সুলভ বর্বরতা, হীনমন্যতা, কাপুরুষতা? কি কেন বলছেন? দাস সুলভ বর্বরতা কেন বলছেন? দাস সুলভ হীনমন্যতা, কাপুরুষতা কেন বলছেন? আমরা কার দাস? আর এই যে বলছেন কৃতদাস নও, তুমি কৃতদাস নও, আমরা কার কৃতদাস হয়ে আছি মনে করছি? আমরা অন্য কারণ নয়, নিজের কৃতদাস। এই যে নিজের তৈরি করা, এই যে অচলায়তন বললাম, নিজের তৈরি করা কতগুলো নিয়ম, কতগুলো অর্থহীন শূন্য গর্ভ, কতগুলো নিয়মের, কতগুলো বিশ্বাসের, কতগুলো আচরণের কৃতদাসে আমরা পরিণত হয়ে আছি। স্বামীজি বলছেন তুমি কৃতদাস নও, তুমি কৃতদাস নও, কখনো তুমি কৃতদাস ছিলে না। তুমি শরীরের নির্দেশে তুমি কেন চলবে? শরীর তোমার, তুমি শরীরের নও। শরীরটাকে তুমি চালনা করো। তোমার তোমার এই শরীরের ভেতরে যে তুমিটা আছো, সেই তুমিটা কিন্তু সাধারণ তুমি কেউ নও। আত্মপরিচয় করিয়ে দিচ্ছেন স্বামীজি বেদান্তের সূত্র ধরে। বলছেন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বনার নিগরত। এই উত্তিষ্ঠত জাগ্রত মানে ওঠো, জাগো, নিজের লক্ষ্যে পৌঁছানোটার, যতক্ষণ তুমি না পৌঁছেছো তুমি থেমো না। নিজের লক্ষ্যে পৌঁছানোটা কি? আর কিছুই নয়, নিজেকে চেনা, নিজের ভেতর যে অদম্য অনন্ত শক্তি রয়েছে সেটিকে উপলব্ধি করা, তার কথা স্বামীজি বলছেন। বলছেন বাস্তবিক তুমি কখনো সসীম হতে পারো না, তুমি অসীম। তুমি প্রকৃতিকে ভাবছো প্রচন্ড শক্তিশালী। প্রকৃতি কোনটা? আমার মনটা একটা প্রকৃতি, আমার ইন্দ্রিয়গুলো প্রকৃতি, কিন্তু আমি প্রকৃতি নই। প্রকৃতি হচ্ছে সসীম, তার শুরু আছে, তার শেষ আছে, তার সৃষ্টি আছে, তার ধ্বংস আছে। কিন্তু আমি কখনো প্রকৃতি হতে পারি না, কারণ প্রকৃতি কখনো সত্য হতে পারে না। যা নিত্য পরিবর্তনশীল তা প্রকৃতি, কিন্তু আমি প্রকৃতি নই। স্বামীজি বলছেন প্রকৃতি স্বরূপ তুমি সসীম, কিন্তু তুমি সসীম নও, তুমি অসীম। সমুদ্র, সমুদ্রের মধ্যে একটি বিন্দু মাত্র। কোনটি? প্রকৃতি যেন একটা বিন্দু মাত্র। তুমি বাস্তবিক সমুদ্র, তুমিই পারো, তুমি সবকিছু পারো। এই প্রকৃতি, তোমার এই ছোট্ট দেহটার যে প্রকৃতি দিয়ে তৈরি, এটাও একটা প্রকৃতি। পঞ্চভূত দিয়ে প্রকৃতি তৈরি। এটা তোমার কন্ট্রোলে তুমি আনো, ও তোমাকে কন্ট্রোল করবে না। আমার জিভ চাইছে আজকে এইটা খাবো, আমি ছুটলাম। আমার চোখ চাইছে আজকে এটা দেখবো, আমি ছুটলাম। আমার কান চাইছে ওটা শুনতে হবে, আমি সেখানেও ছুটলাম। মানে এই প্রকৃতি এগুলো আমাদেরকে নাচিয়ে চলেছে, আমাদেরকে ছুটিয়ে বেড়াচ্ছে। স্বামীজি বলছেন এটা তুমি নও। তুমি তুমি এর অভ্যন্তরে রয়েছো, তাকে তুমি চেনো। আয়নায় আমরা আমাদের প্রতিবিম্ব দেখি, সেটা প্রকৃত আমি নই। প্রকৃত আমি ওই যে চেহারাটা দেখি, যে প্রকৃতি দেখি, তার অভ্যন্তরে যে আছে সেইটা হচ্ছে আমি। আমার এই চেহারাটা, আমাদের এই ইন্দ্রিয়গুলো যদি সরিয়ে দিই, আমাদের যদি নামটাকে আমরা সরিয়ে দিই, পরিচিতিটা যদি সরিয়ে দিই, তাহলে যেটা পড়ে থাকবে, বাহ্য দৃষ্টিতে যেটা পড়ে থাকবে, কিছুই পড়ে থাকবে না, সেটাই আমি। স্বামীজি বলছেন তুমি অনন্ত। তখনই তোমার সমগ্র দৃষ্টি একেবারে পরিবর্তিত হইয়া যাইবে। তখন তুমি দাঁড়াইয়া বলিতে পারিবে
মঙ্গল কি সুন্দর, অমঙ্গল কি অপূর্ব, যখন তুমি নিজেকে চিনবে। কারণ তোমার কাছে তখন মঙ্গল আর অমঙ্গল দুটি একই হবে, দুটির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। বেদান্ত ইহাই করিতে বলে। বেদান্ত বলে না সোনার পাত মুড়িয়া তোমার ক্ষতস্থান ঢাকিয়ে রাখো, আর যখনই ক্ষত পচিতে থাকিবে আরো বেশি সোনার পাত দিয়া মুড়িতে থাকো। এই জীবন একটা কঠিন সমস্যা, সন্দেহ নাই। যদিও ইহা বজ্রপাত দুর্ভেদ্য মনে হয়, বজ্রবৎ দুর্ভেদ্য মনে হয়, তথাপি যদি পারো সাহসপূর্বক ইহার বাহিরে যাইবার চেষ্টা করো। আত্মা এই দেহ অপেক্ষায় অনন্ত গুণ শক্তিমান। বেদান্ত বলছে কি, বেদান্ত বলে তোমার ক্ষত হয়েছে, তুমি সেই ক্ষতটাকে নিজের শক্তিতে সারাতে পারবে। তুমি ওই ক্ষতটাকে সোনার পাত দিয়ে মুড়ে ফেলো না। দেখা গেল ক্ষতটা যত পড়ছে, তুমি সেটাকে আরো সোনার পাত দিয়ে মুড়ছো, আরো পড়ছে, আরো সোনার পাত দিয়ে মুড়ছো। আমরা দেখি যে অনেকে খুব অলংকার সুশোভিত হয়ে সেই স্থান আসে, বা আমরা বলছি না সেটা খারাপ, কিন্তু বাহ্য সাজসজ্জার প্রয়োজন হয় না যদি আভ্যন্তরীণ সৌন্দর্য থাকে। অন্তরটা যদি সম্পদশালী হয়, তাহলে বাহ্য রূপচর্চা, শরীর সৌন্দর্য, গহনার আড়ম্বরের প্রয়োজন হয় না। আমাদের মা কি গয়না পরে আছেন, কিন্তু তার ওই শুভ্র বস্ত্র, লাল পাড়, তাতে সাদা শাড়ি, লাল পাড়, মায়ের চুলেও কোনো বাঁধন নেই, মুক্ত কেশী তিনি। সেই সৌন্দর্যের কাছে কি জগতের কোন সৌন্দর্য জায়গা পায়? পায় না তো। কারণ তার অন্তরটা ঐশ্বর্যে পূর্ণ, মঙ্গলে পূর্ণ, আশীর্বাদ ভালোবাসায় পূর্ণ। আমরা মায়ের যদি ছবিটা একবার একটু হৃদয়ে মনে করি, স্ক্রিনেও মাকেও দেখা যাচ্ছে, তো সেই সৌন্দর্যের সঙ্গে তো অন্য কোনো সৌন্দর্যের প্রয়োজন হয় না। তাই বলছেন তোমার মনটা যদি ক্ষত বিক্ষত থাকে, তোমার অন্তঃকরণ যদি ক্ষত বিক্ষত থাকে, তুমি তাকে সোনা দিয়ে ঢাকছো, পচছে, আবার আরো সোনা দিচ্ছ, কি লাভ? মানসিক সুস্থতা বাড়াও, বৌদ্ধিক সুস্থতা বাড়াও। আজকাল সেই মেন্টাল হেলথ বলে এখন খুব চর্চা চর্চা হচ্ছে চারিদিকে, মেন্টাল হেলথ ডেভেলপমেন্ট, অনেক কোর্স ফোর্স করাচ্ছে চারিদিকে। মায়ের জীবনী, মায়ের কথা, ঠাকুর স্বামীজির কথা, তাদের জীবনটা দেখলে কোনো মেন্টাল হেলথের আলাদা কোর্স করার প্রয়োজন নেই। বা মায়ের একটি বাণী, দোষ কারো দেখো না, দোষ নিজের, জগৎ পর নয়, জগৎ তোমার। এইটা ভাবলে আর কোনো মেন্টাল হেলথ কোর্সের প্রয়োজন হয় না। এই যে সমস্ত কিছু রকমের গ্লানি, অহংকার, হিংসা, পরশ্রী কাতরতাগুলোকে সম্পূর্ণ ছুঁড়ে ধুয়ে মুছে ফেলে যদি সমগ্র জগৎটাকে নিজের বলে ভাবা যায়, তাহলেই তো আমি সম্পদশালী। পৃথিবীর এমন কোনো কোষাগার থাকবে না যেটা আমার নয়। কারণ প্রত্যেকটা কোষাগারের এক একটা নিজস্ব লিমিট আছে। প্রত্যেকটা মানুষের নিজস্ব সম্পদ যেগুলো থাকবে সেগুলোর একটা লিমিট আছে, বাহ্যিক, জাগতিক। কিন্তু তাদের প্রত্যেকটা মানুষের অন্তরে যে সম্পদ রয়েছে, আর সেই সম্পদগুলো, সেই মানুষগুলোকে যদি আমি নিজের ভাবি, তাহলে ওই মানুষগুলোর অন্তরের সম্পদগুলো সব আমার। তাহলে আমার মতো সম্পদশালী আর কে হবে? জগৎটাই যদি আমার হয়, তাহলে আমার মতো সম্পদশালী আর কে? আমি গুটি কয়েক সম্পদের জন্য চেষ্টা করব, না সমগ্র জগতের যে সম্পদের অধিকারী হওয়ার চেষ্টা করব? কোনটা করব? অবশ্যই দ্বিতীয়টা করব। তাই মা বলেছেন তোমার সম্পদশালী হওয়ার, ওইভাবে সম্পদশালী হও, জগৎটাকে তোমার মনে করো। তাহলে জগতের সকল সম্পদ, আধ্যাত্মিক সম্পদ, জাগতিক সম্পদ সব তোমার। কারণ তোমার হৃদয়টা তখন বিশাল হয়ে যাবে। সেখানে কত কিছু যে এসে, কত সুন্দর সুন্দর জিনিস যে এসে তাতে স্থান নেবে, তার কোনো ইয়ত্তা নেই। জগতের সব সম্পদ দিয়ে তাকে ক্রয় করা যায় না। এইটাই স্বামীজি বেদান্তের মধ্যে দিয়ে সেই কথাটাই প্রকাশ করছেন। বলছেন যে সোনার পাত দিয়ে তুমি বাইরেটাকে মুড়লে ভেতরের ক্ষতটা ভেতরে থাকবে, কিন্তু আভ্যন্তরীণ
যে ক্ষত, সেটাকে যদি তুমি নির্মূল করতে চাও তবে তুমি নিজেকে জানো। জীবন একটা কঠিন সমস্যা, এতে সন্দেহ নাই। যদিও ইয়া বজ্রবৎ দুর্বেদ্য মনে হয়, তথাপি যদি পারো সাহসপূর্বক ইহার বাহিরে যাইবার চেষ্টা করো। আত্মায় দেহ অপেক্ষায় অনন্ত গুণ শক্তিশালী। বেদান্ত তোমার কর্মফলের জন্য ছোটখাটো দেবতাদের উপর দায়িত্ব অর্পণ করে না। তুমি নিজেই তোমার অদৃষ্টের নির্মাতা। এই নিজের ভাগ্য আমরা নিজেই গড়তে পারি, তার জন্য দেবতাদের ওপর ভার দেওয়ার প্রয়োজন নাই। শুভে শুভ, মন্দে মন্দ ফল, এটা তো কথাই আছে, তাতে দেবতাদের ভার দেওয়ার প্রয়োজন নাই। শুভ কর্মের শুভ ফল পাবো, মন্দ কর্মের মন্দ ফল। তুমি নিজ কর্মফলে ভালো মন্দ দুই ভোগ করিতেছ। তুমি নিজেই নিজের চোখে হাত দিয়া বলিতেছ, অন্ধকার, হাত সরাইয়া লও, আলো দেখিতে পাইবে। তুমি তেজস্বী, তুমি জ্যোতিস্বরূপ, তুমি পূর্ব হইতেই সিদ্ধ। মৃত্যুচ্ছ মৃত্যুম পাপনতি ইয়া ইহ নানেব পশ্যতি। মৃত্যুঃ মৃত্যুমাপনতি ইয়া ইহ নানেন পশ্যতি। এখন আমরা এই শ্রুতির অর্থ বুঝিতে পারিতেছি। অর্থাৎ তুমি তোমার ভাগ্য বিধাতা। মৃত্যু তোমাকে কখনোই নিঃশেষ করতে পারে না। তোমার ভাগ্য তুমি নির্মাণ করবে, তোমার পথ তুমি তৈরি করবে। তুমি যদি চোখে হাত দিয়ে বলো যে সব অন্ধকার, তাহলে অন্ধকার। হাত সরিয়ে নেওয়া, হাত ঢেকে রাখা, দুটোই আমার উপরেই নির্ভর করছে। সরিয়ে দিলে এক মুহূর্তে আলো এসে যাবে, আর যদি চোখটা ঢেকে রাখো তাহলে অনন্ত কাল ধরে সেই অন্ধকার দূর হবে না। আজকে এই পর্যন্ত।